হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আগের দিন আমি প্রেজেন্ট ইনহেরিটেন্সের একটা প্রথম স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম পার্ট ওয়ানে। হ্যাঁ, সেটা আজকে আর কয়েকটা স্ট্রাকচার সেটা নিয়ে আলোচনা করব। মন দিয়ে দেখতে হবে ভিডিওটা। আমি 1 নম্বর স্ট্রাকচারে বলেছিলাম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা প্রথমে 1 নম্বরে বলেছিলাম আগের ভিডিও পার্ট ওয়ানে। হ্যাঁ, প্রেজেন্ট ইনহেরিটেন্সের পার্ট ওয়ানে। যেমন এটা হি প্লেস ফুটবল। হ্যাঁ, এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আমি আজকে আরো কয়েকটা স্ট্রাকচার দেখাবো, সেটা প্রেজেন্ট ইনহেরিটেন্সের মধ্যে পড়ে। সাবজেক্ট am, is, are, আচ্ছা, সাবজেক্ট am, is, are নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে, প্রথমে সাবজেক্ট am, is, are নাউন অ্যাডজেক্টিভ। শুধু ভিডিও দেখলে হবে না, খাতা পেন নিয়ে বসে পড়তে হবে। হ্যাঁ, খাতা পেন নিয়ে সাথে রাখতে হবে। আচ্ছা, এটা কেমন হবে দেখো। হি ইজ এ টিচার। আচ্ছা, হি ইজ এ টিচার। এবার এটা সাবজেক্ট, এটা am, is, are, এটা সিঙ্গুলার নাম্বার হি, এখানে ইজ বসেছে, তারপরে একটা নাউন বসেছে। হি ইজ এ টিচার, সে হয় একজন টিচার। এবার নাউন থাকতে পারে আর অ্যাডজেক্টিভ থাকতে পারে। অ্যাডজেক্টিভ কেমন হবে দেখে নাও। হি ইজ গুড, হি ইজ গুড। দেখো, হি ইজ গুড, এটা হলো হি ইজ গুড। এটা প্রথমে সাবজেক্ট, তারপরে হির জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এখানে ইজ বসলো, তারপরে অ্যাডজেক্টিভ। এই গুড হলে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। হি ইজ গুড। ঠিক আছে, আসলে তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তী স্ট্রাকচারটা দেখো। তিন নম্বর যেটা হবে সেটা এটা নেগেটিভ। হ্যাঁ, সাবজেক্ট প্রথমে সাবজেক্ট, তারপরে ডু অথবা ডাজ, তারপরে নট। হ্যাঁ, তারপরে সাবজেক্ট, ডু, নট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। দেখো, সাবজেক্ট ডু, ডাজ, ডু অথবা ডাজ বসবে, তারপরে নট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা নেগেটিভ হবে। ঠিক আছে, যেমন যদি বলি সে